হ্যাঁ, এই স্থানটা হচ্ছে আমাদের সীমন্ত দ্বীপের মধ্যে পড়ছে। এইটা সীমন্ত দ্বীপ? এই যে সীমন্ত দ্বীপের মধ্যে স্থান পড়ছে। কথিত আছে মা পার্বতী এই বৃক্ষতলার মধ্যে, এই বৃক্ষতলায় বসে গৌর আরাধনা করেছে সত্য যুগে। হ্যাঁ হ্যাঁ, সত্য যুগে বসে, মানে গৌর এখনো এসেছেন, তখনও ছিলেন, আর চিরকাল থাকবে গৌর উপরে আর কিছু নেই। তখন গৌরকে পাওয়ার জন্য মা সীমন্তিনী এই স্থানে তপস্যা করেছে, অনেক তপস্যা করেছে। সীমন্তিনী মা দুর্গা পার্বতী এই স্থানে সত্য যুগে তপস্যা করেছে। এই যেই সকালবেলা যখন আসছে একটা শিব মন্দিরে ঢুকলাম, শিব মন্দির ওটা হচ্ছে রুদ্রদ্বীপ, শিব শঙ্কর ওখানে তপস্যা করেছে। শিব তপস্যা এই সেই গঙ্গা পার করে যেখানে আসলাম ওই শিব মন্দির গৌরীয় মাঠের, ওইটা হচ্ছে রুদ্রদ্বীপ। ওই রুদ্রদ্বীপে শিবসম তপস্যা করেছে, ওইখানে তিনি গৌর পাওয়ার জন্য তপস্যা। এখন শিব তপস্যা করছে দেখে মা পার্বতী বলছে, আমার স্বামী যাকে পাওয়ার জন্য তপস্যা করছে আমি তাকে পাবো, আমাকে আগে পেতে হবে। তখন শিব ওইখানে তাণ্ডব করছে আর মা এখানে গৌর আরাধনা করছে। গৌর আরাধনা করতে করতে সাক্ষাৎ গৌর সুন্দর এসে মা শিব পার্বতীকে দেখা দিয়েছে। তখন আবির্ভাবই হয়নি না, তখন সত্যযুগ। সত্যযুগ মানে বলছে মহাপ্রভু আসে, কখন কখন আসেন বিশেষ বিশেষ কলিতে। কলি কিন্তু এই একটা না, আরো ছিল, আরো আসবে, ঘুরে ঘুরে আসবে, কিন্তু কোন কোন বিশেষ কলিতে, সব কলিতে গৌর আসে না, কোন কোন বিশেষ কলিতে গৌর সুন্দর আসে। এখন সীমন্তিনী মাইয়া তখন মা পার্বতী গৌর আরাধনা করছে। মহাপ্রভু সাক্ষাৎ এসে মা পার্বতীকে দর্শন দিয়েছে। প্রভু তুমি কি চাও? সীমন্তনীকে জিজ্ঞাসা করছে পার্বতী তুমি কি চাও? প্রভু একমাত্র ভক্তি ছাড়া আমি আর কিছু চাই না। দেব দেবীরা ভক্তি চাইছে, তাদের কাছে ভক্তি নাই, বলছে আমাকে ভক্তি দাও। ঠিক আছে, তোমার ভক্তি হবে। প্রভু তোমাকে যেন প্রতিরূপে পায় জন্মে যাবে, আশীর্বাদ করলো। মহাপ্রভু নিজের চরণ তলার মাটি নিয়ে সীমন্তিনীর স্মৃতিতে, মানে পার্বতীর স্মৃতিতে ধ্যান করলেন। স্মৃতিতে চরণ ধুলি দান করেছে, নাম হলো সীমন্তিনী। মায়ের দুর্গার নাম হলো সীমন্তিনী, সেই থেকে দ্বীপের নাম হলো সীমন্তিনী দ্বীপ। কালকে যাওয়ার সময় আর একটা শিব মন্দির পড়বে, ওইটা হচ্ছে সীমন্তিনী দ্বীপের শেষ সীমা। এইটা হচ্ছে সীমন্তিনী দ্বীপের মধ্যে পড়ে।